বাবা আপনি এখন শুয়ে বিশ্রাম করেন, আমি আপনার খাবার ব্যবস্থা করি। শোনো দাদু, তুমিও বড় হলে তোমার বাবা মাকে এভাবে সেবা করবে। জি দাদু, দোয়া করবেন। বাবা গ্যাসের ওষুধ খেয়েছেন? বৌমা খাইয়ে দিয়েছে। বাবা গরম ভাত আর কই মাছের তরকারি খাইয়া লইয়া বিশ্রাম করো। ছোটবেলায় তোমারে খাওয়াইতে কত কষ্ট হয়েছে জানো, আর আজ তোমরাই আমাকে খাওয়াও। বাবা, তোমার দাদাকেও আমি এভাবে খাইয়েছিলাম। আজ মনে হচ্ছে যে যেই গাছ লাগাবে সে সেই গাছের ফল পাবে। বাবা, সানন্দবাড়ি হাটে যাব, আপনার কিছু লাগবে? মণ্ডলপাড়ার আলিমের দোকান থেকে গুড়ের জিলাপি আইনো, সে খুব ভালো জিলাপি বানায়। বাবা আজ নাস্তা করবি না? অফিসে গিয়ে খেয়ে নেব মা। তোর মা তো বিশেষভাবে তোর জন্যই নাস্তা বানিয়েছে। আপনারা রান্নাঘরে হুদাই ঘোরাফেরা করবেন না, কেয়ারটেকার আছে। বাবা প্লিজ আমাকে টেনশন দিয়েন না, আমার অফিস আছে, কাজ আছে। আফসানা, আমার দাদু ভাইরে ঠিক মতো পড়াইও। সে যদি লেখাপড়া করে মানুষ হয় তাতে আমার কিছুই লাগে নাই। বাবা আমরা অল্প শিক্ষিত মানুষ, কিন্তু ধর্ম আর শালীনতা ধরে রাখলে দিন ভালো যায় বাবা। বাবা মায়ের ভরণ পোষণ এটা শুধু আইনের দায়িত্ব না, এটা ইমানের অংশ। বাবা সাব্বির, তোমার বাবার জ্বরটা বাড়তেছে। আহা, রাতে এত ডিস্টার্ব কেন? ডাক্তার দেখাতে হবে তো, কাল নিয়ে যাইও। বাবা তুমিও তো ডাক্তার, তুমি একটু দেখলেও পারো। এইসব ছোটখাটো রোগ নিয়ে মাথা ঘামানোর সময় আমার নাই, তুমি এখন যাও। সমস্যা হলো এক ফ্ল্যাটে 4 জন থাকলে এটাই হয়, স্পেস কম। তাই ভাবছি হয়তো বৃদ্ধাশ্রম, ওখানে ভালো কেয়ার পাওয়া যাবে। ওহে সজনী রে তোমার লাগিয়া রে, ওহে সজনী রে তোমার লাগিয়া রে, এ যে রে মা জীবন কুলে যাও রে ভেই স্রোতে তুই আর ভাবনা কিসে। তোদের গানের সুরেই আমার বয়স বাড়া থেমে যায় রে বাবা। বাবা তুমি তো শিখাইছো, তুমি থাকলে আমি সব পারি, তুমি না থাকলে আমি কিছুই পারবো না। বাবা মা, আমরা কর্মব্যস্ত, তোমাদের সময় দিতে পারি না। তোমরা এখানে ভালো থাকবে, সময় পেলে দেখে যাব। বয়স্কদের জন্য থাকার রুম আছে, খাবার আছে, তবে মানসিক কষ্ট এইটার চিকিৎসা আমাদের কাছে নাই বাবা। মানসিক কষ্টের চিকিৎসা থাকে সন্তানদের কাছে। সাব্বির আমরা কি এই লাইফ চেয়েছিলাম? মা প্লিজ বুঝো, আমারও লাইফ আছে। এ তো রফিক স্যার। স্যার এখানে? স্যার আপনি এখানে? স্যার আপনি হাজার হাজার পোলাপান মানুষ বানাইছেন, আর আজ আপনাকে এখানে। অ্যাঙ্কেল বাবা মাকে ফেলে দিচ্ছেন কেন? তারা কি আপনার এমনই করছিল? স্যার আমার ঘর ছোট কিন্তু মন বড়, আপনারা যদি চান আমার ঘরে থাকবেন। আমরা খাবো কম, আপনাদের না খাইয়ে রাখবো না। বোন মা বাবা আল্লাহর রহমত, তাদের কষ্ট দিয়া জুলুম। দাদু আমি প্রতিদিন আপনাদের হাঁটাতে নিব। সাব্বির আমরা কি ভুল করছি? বাবা আমি ভুল করেছি। বাবা, সন্তান ভুল করলে বাবা মা রাগ করে না, শুধু কষ্ট পায়। বাবা আমাকে মাফ করে দাও। বাবা আমাকে মাফ করে দিন, বাড়ি চলেন, আগামী দিনে আমরা এখানে থাকতে চাই না। বাবা আজ আমি তোমাকে খাওয়াবো। আমার মনে হচ্ছে হারানো শৈশব ফিরে পেলাম। শিক্ষা মানুষকে বড় করে, কিন্তু চরিত্র মানুষকে মানুষ বানায়। বাবা মা আমাদের মুখে ভাত তুলে দিয়ে বড় করেছেন, আর আমরা যদি তাদের মুখ ফিরিয়ে রাখি, তবে সে শিক্ষা, সে আধুনিকতা সবই মূল্যহীন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।